নমস্কার বন্ধুরা, আবারও একবার চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন রেসিপির ভিডিওকে সাথে নিয়ে। এখন তো ভরপুর আমের সিজন চলছে, আর আম দিয়ে তো বাড়িতে আমরা অনেক রকমেরই রেসিপি ট্রাই করে থাকি। সেই রকমই আজকে আম দিয়ে একটা মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়েই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। দেখুন, এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ছাড়িয়ে আমি ভেতরের পাল্পটা বের করে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সিং জারে নিচ্ছি। মিক্সিং জারে টুকরো করা আমগুলো দেওয়ার পর আমি দেব 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর মিক্সিতে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে সব পেস্ট হয়ে গেছে। আর যদি কোনো ছোটো ছোটো লাম্প ভেতরে থেকে থাকে তার জন্য কোনো অসুবিধা নেই। এবার চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি ওভেনে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে নিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে আমি দেব 1 কাপ পরিমাণ জল। জলটা একটু ফুটে এলে আমি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে জলটার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, চিনিটা ভালোভাবে একদম গলে গেছে, আর চিনির রসটাও প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আমের তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের পেস্টটা। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমের পেস্টটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করব। দেখুন, আমের পেস্টটা আমি ভালোভাবে চিনির রসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করেছি, আর লো ফ্লেমে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই পেস্টটা একদম কড়াই বা প্যান থেকে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে আমি এটাকে রান্না করব। এর মধ্যে এবার আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আমি টোটাল 3 থেকে 4 টেবিল স্পুন ঘি এতে ব্যবহার করব, তবে পুরো ঘিটা আমি একসাথে দেব না, মাঝে মাঝে একটু একটু করে আমি দিতে থাকবো। মানে আমের পেস্টটা যত টাইম ধরে পাক দিতে থাকবো তার মাঝে মাঝে আমি 1 টেবিল স্পুন করে ঘি দিতে থাকবো। দেখুন, আমি আরও 1 টেবিল স্পুন ঘি এতে অ্যাড করলাম, এবং আর এখনও আমি লো ফ্লেমে এটাকে ভালোভাবে পাক দেব। প্রায় দেখুন 10-12 মিনিট পাক দেওয়ার পরে আমের পেস্টটা এবার দেখুন প্যান থেকে প্রায় ছেড়ে এসছে, আর একটা গ্লসি ভাব দেখা যাচ্ছে। এরপর আমি এতে শেষ যে 2 চামচ ঘি আমাদের দেওয়া বাকি ছিল, সেই ঘিটা এবার আমি এতে অ্যাড করছি। ঘিটা দিয়ে লো ফ্লেমে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমের এই হালুয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, ঘিটা এবার ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটা গ্লসি ভাব এর মধ্যে চলে এসছে। প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আমের হালুয়াটা। এরপর নামাবার আগে একদম শেষ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড আর কাজু ব্যবহার করেছি। আপনারা কিশমিশ, পেস্তা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার আমি দিলাম 1/2 টেবিল স্পুন ছোটো এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার, আর খুব ভালোভাবে উপকরণগুলোকে আর একবার মিশিয়ে নিলাম আমের হালুয়াটার সাথে। ম্যাঙ্গো হালুয়া বা আমের হালুয়া একদম রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা স্টিলের কন্টেনার নিয়েছি। আপনারা এর থেকে বড় কোনো স্টিলের ট্রেও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার পেপার ইউজ করতে পারেন। বাটার পেপারটায় অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন।
এবার আমি ম্যাঙ্গো হালুয়াটা বা আমের হালুয়াটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম, কন্টেনারে ঢেলে দিলাম এবং কন্টেনারটাকে এইভাবে 3 থেকে 4 বার একটু ট্যাপ করে নেব। এবার এই হালুয়াটাকে আমি রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। তারপর 1 ঘন্টা পরে আমি এটাকে আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে আবার সার্ভ করব। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বের করে হালুয়াটা এবার আমি এই প্লেটটায় ট্রান্সফার করে দেবো। দেখুন প্লেটটাকে কন্টেনারের ওপরে এইভাবে উপর করে হালকাভাবে একটু চাপ দিয়ে আমি হালুয়াটাকে প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি। দেখুন হালুয়াটা কিন্তু আমের হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি হালুয়াটাকে ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটাকে সার্ভ করতে পারেন। এটাকে বরফির মতো কেটেও আপনারা সার্ভ করতে পারেন। ম্যাঙ্গো হালুয়া বা আমের হালুয়া এখানে একদম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করার এটা ওপর থেকে সামান্য কেশর আর ড্রাই ফ্রুটসের কুচি ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।